হ্যালো গাইস, তোমাদের সাথে শেয়ার করেছিলাম মায়াপুরে পার্ট 1 ব্লগ, আর এটা হচ্ছে পার্ট 2 ব্লগ। আর ভিডিওটা এডিট করতে একটু সময় লেগেছে, কারণ আমার সামনেই এক্সাম, পড়ার খুব চাপ। দেখো তোমরা সবাই ভগবানের উদ্দেশ্যে দীপদান করছে, আমরাও দীপদান করেছি, যেটার জন্য মায়াপুরে যাওয়া। তারপর দেখলাম ভগবান শ্রীকৃষ্ণকে পুরো মন্দিরটা পরিক্রমা করাচ্ছেন। মায়ের কাছ থেকে শুনেছি এটা দামোদর মাস, যেটা ভগবান শ্রীকৃষ্ণের খুব প্রিয় একটি মাস। রাতের বেলা মন্দিরটা কত সুন্দর লাগছে। এবারে মন্দিরের ভেতরটা দর্শন করব। গাইস, আমরা মন্দির থেকে বেরিয়ে পড়েছি। ভেতরটা তো অসাধারণ, খুব সুন্দর, কিন্তু এটাই দুঃখ যে তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ মন্দিরের ভেতরে ফোন অ্যালাউ নেই। আর মন্দির থেকে বেরিয়ে এসে আমরা ভেজ মোমো আর বেবিকর্ন খেয়েছি। আর এটা ছিল শনিবার সকালবেলা। আর যদিও বা ওই দিন আমরা ভোরের বেলায় ঘুম থেকে উঠে পড়েছিলাম মঙ্গল আরতি দেখতে যাওয়ার জন্য। তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম নবদ্বীপ ঘুরতে যাওয়ার জন্য। তোমরা হয়তো বুঝতে পারছো, দুটো নদী একসাথে মিশেছে, যেটা ভাগীরথী ও জলঙ্গি নদী। দেখতে খুবই ভালো লাগছে। নদী দুটির জল কেউ কারোর সাথে মিশে নেই। কি অপরূপ দৃশ্য। আর তারপর নবদ্বীপ ঘাটে নেমে গিয়েছিলাম গুপ্ত বৃন্দাবন। আর এটা শনিবার দিন সন্ধ্যাবেলায়, যখন গৌরনিতাইকে পরিক্রমা করতে বেরিয়েছিল। আর তারপরে ভক্তরা আনন্দ করে নৃত্য করছিল, আর আমিও তাদের সাথে নৃত্যে যোগদান করলাম। বেশ ভালোই লাগছিল। আর এই ছিল আমার মায়াপুর ভ্রমণ। যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তারা সাবস্ক্রাইব করে দিও। আজ এইটুকুই থাক। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা সবাইকে।